হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে মিষ্টি কুমড়ো নিয়েছি। এখানে গোট গোট করে কেটে এইভাবে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর নিয়েছি ছোলা। এটা দিয়ে আমি এখন রান্না করব। দেখো আমি কি রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। রান্নাটা দেখো, কেউ এড়িয়ে যেও না প্লিজ। রান্নাটা দেখো। মিষ্টি কুমড়ো কার কার পছন্দ? মিষ্টি কুমড়ো খেলে ব্যথা হয় ঠিকই, কিন্তু হাড় শক্তও হয়। মিষ্টি কুমড়ো তো আমার সেই প্রিয়। তেলটা ভালোই, লঙ্কাটা ভালোই এর মধ্যে গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। মিষ্টি কুমড়োটা দিয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর ছোলাগুলো দিয়ে দিলাম। ভালো করে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, তাকে একটু ভেজে নিব হালকা মিষ্টি কুমড়োটাকে। দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব জিরার গুঁড়া। এটাকে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ও আমার তো মিষ্টি কুমড়ো সেই লাগে খাইতে, ভাজা বলো তরকারি বলো যা বলো। দেখো আমাদের এখানে কষানো হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা সুন্দর হতে নিচে লেগে যাচ্ছে। আমি এখন জল দিয়ে দিব। জলটা দিবে যাতে মিষ্টি কুমড়ো যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে এটা সুন্দর নরম হবে। জলটা তার জন্য একটু পরিমাণে অল্প একটু বেশি দিয়ে দিলাম। দেখো আমার প্রায় হয়ে এসছে। কয়েকটা গোটা গোটা রেখে দিবে, একদম গালিয়ে ফেলবে না, তাহলে খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটাতে ঝাল, মিষ্টি, লবণ সবটাই সমান লাগবে, তাহলে খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এখানে আমি একটু দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে আর একটু গন্ধটা সুন্দর বের হবে। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা, দেখো আমার হয়ে গেছে। দেখো কতগুলো গোটা গোটা আছে, আর কতগুলো আমি ভেঙে দিয়েছি। অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, ভালোবাসা দিও অনেক। দেখো আমাদের রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে ছোলা দিয়ে ঘন্ট। দেখো কি সুন্দর।